বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটু ভিন্ন আলোচনা না করলেই হয় না, যেটা আমার নিজের বিবেক বিভিন্ন আলেম ওলামাদের কথা, কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাদের ভিতর থেকে আমি দুই একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, ইচ্ছে করছে খুব, যার কারণে না বললেই পারছি না। আসলে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং গুরুত্বপূর্ণ। পৃথিবীর সৃষ্টি জগতের আমরা যারা মুসলমান, আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার নবীর একটা সুন্নতের আমল করলে তার জন্য জান্নাত অবধারিত। কে বলেছেন? আমাদের নবী। আমাদের নবী স্পষ্টই ঘোষণা দিয়েছেন যে যারা আমার একটা সুন্নাতের আমল করতে পারবে তাদেরকে আমি দুনিয়ার থেকে আমি জান্নাতে নিয়ে যাব। একটা সুন্নাতের আমল করা শত শহীদদের শহীদ হওয়ার জন্য কি কি করতে হয় সেটা আপনারা জানেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যারা জীবন দিয়ে থাকেন তাদেরকে বলা হয় শহীদ। শহীদদের জন্য বিনা হিসেবে জান্নাত। তো একটা সুন্নত আমলকারী ব্যক্তিকে আমার নবী বলেছেন শত শহীদদের সমান। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আরবি উক্তি দিয়ে বলা আছে, মান আহাব্বানি সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইফিল জান্না আও কানা কলা সালাতুসালাম। অর্থাৎ যারা একটা সুন্নতের সাথে থাকলো তারা আমার সাথে জান্নাতে থাকলো। তাহলে আমাদের বুঝতে হবে যে একটা সুন্নত কতটা গুরুত্বপূর্ণ। একটু আল্লাহকে নিয়ে না বললেই হয় না, যিনি আমাদের শ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, মানে কিছুর সৃষ্টির প্রধান স্রষ্টা। তিনি আমাদের শেষ নবীর উম্মত, আমাদের মতো মানুষকে তিনি কিছু নেয়ামত দিয়েছেন, কিছু ভালোবাসা দিয়েছেন, কিছু রহমত দিয়েছেন। তিনি রাজ্জাকুন। গোটা দুনিয়ার আল্লাহর যত সৃষ্টি আছে, একটা গর্তের পিঁপড়া থেকে ধরে মিকাইল আলাইহিস সালাম পর্যন্ত যত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন, আল্লাহর যত সৃষ্টি, যদি আমরা আল্লাহর হয়ে যেতে পারি, আল্লাহর জন্য হই, তাহলে আল্লাহর যত সৃষ্টি সব আমাদের গোলাম হয়ে কাজ করবে। সবাই কি আমাদের গোলাম। আবার যদি আমরা আল্লাহর না হতে পারি, তাহলে আল্লাহর যত সৃষ্টি আছে তার গোলামি করতে হবে আমাদের। এটা স্পষ্টই
একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ বাণী বলি, যেটা আসলে মানে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে কতটা নেয়ামত দিয়েছেন, কতটা ভালোবাসা দিয়েছেন, যা চিন্তা করলে শেষ করা যাবে না। যত প্রাণীকুল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সবার মাথাকে আল্লাহ তাআলা নিচু করে তৈরি করেছে। আপনারা দেখবেন গরু, ছাগল, হরিণ, বাঘ, টাইগার যত কিছু আছে সবাই তাদের মাথা নিচু, তারা নিচু করে ঘাস খায় বা অন্যান্যভাবে ভোগ করে। একমাত্র মানুষ, ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মাথা উঁচু করে। সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তার মাথা উঁচু করার কিন্তু কিছু কারণ আছে। যারা মাথা নিচু করে আছে তাদেরকে কিন্তু আর মাথা নিচু করতে হয় না, কারণ তারা সারাক্ষণ আল্লাহর নেয়ামত নিয়ে পড়ে থাকে, তারা সবসময় আল্লাহর নাম নিতেই থাকে। আর আমরা যারা মাথা উঁচু করে থাকি, তারা যখন সেজদায় পড়ি, আল্লাহর কাছে মাথা নত করি, তখন আল্লাহ তাআলা রহমতের দ্বারা তার দুই পায়ের মাঝখানে আমাদের সেজদা করা হয়। আর যখন দুই পায়ের মাঝখানে আল্লাহ তাআলার আমরা সেজদা করি, মাথা নত করি, তখন আল্লাহ তাআলা খুশিতে ফেরেশতাদেরকে বলেন যে বান্দারার আমার মাঝখানে 70,000 পর্দা দেওয়া আছে, দূরত্ব আছে, পর্দা তুলে ফেলো, খুলে ফেলো, বান্দার সাথে আমি মিলিত হব। এটা দ্বারা আসলে আমাদের বোঝা উচিত যে আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় ক্ষমাশীল, কত বড় নিয়ামতদাতা, কত বড় ইজ্জতওয়ালা, কত বড় হেফাজতওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার জান্নাতে ঘুরতে গিয়ে একটা লেখা দেখেছেন, যে লেখাটি ছিল যে বান্দা বড় গুনাহগার, আল্লাহ বড় ক্ষমাশীল। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের জন্য আল্লাহ তাআলা কতটা সহনশীল, আমরা মানুষ হিসাবে কতটা অথর্ব, যে আমরা সব কিছু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাওয়ার পরও আমরা এসব থেকে সরে আসছি। আল্লাহর নবীর ১০০,০০০ সাহাবা ছিলেন, নরনারী, যারা কেউই বেনামাজি ছিলেন না, তাদের কোনো গুনাহ ছিল না। আমি গুনাহ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, তাদের নামাজ নিয়ে কথা বলতে চাচ্ছি। তারা ১০০,০০০-র ভিতরে কেউই বেনামাজি ছিলেন না। ভারতের এক বক্তার উদ্ধৃতি দিয়ে বলতে চাচ্ছি, ওনারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ৩টা দেশ নিয়ে একটা সার্ভে করেছেন কিছুদিন আগে। সেই ৩টা দেশের মুসলমানদেরকে নিয়ে সার্ভেটা করেছেন। যারা মুসলমান, সেই মুসলমানদের ভিতর থেকে নামাজের সংখ্যা 15%, হয়তো বা ২-১% বেশি কম হতে পারে, হয়তো বা ১৩, ১৫, ১৭ এরকম। যেখানে আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর সাহাবা ১০০% নামাজি ছিলেন, শুধু ১০০% গুনাহমুক্ত ছিলেন, সেখানে তার উম্মত আমরা দাবি করি, তিনি আমাদের নবী। তিনি মৃত্যুর আগ মুহূর্ত বলছেন উম্মত সালাত। আমরা উম্মত হিসেবে আছি, সালাত হিসেবে আমরা নেই। আমাদের জন্য নবী
কতটা কেঁদেছেন। আল্লাহ তাআলা তাকে বুরাকে আরশে আজিমে নিয়ে গেছেন। সেখানেও তিনি আগে জেনেছেন যে উম্মতের জন্য বুরাক বরাদ্দ আছে কিনা। উম্মতের বাইরে তিনি যাননি। মৃত্যুর আগে জিব্রাইল বারবার এসেছেন, তাদের কাছেও তিনি উম্মতের ব্যাপারটা কনফার্ম করেছেন যে তাদেরকে জান্নাত দেওয়া হবে কিনা, তাদেরকে বোরাক দেওয়া হবে কিনা, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে কিনা, সেটা তিনি নিশ্চিত করেছেন। আমার নবীর আল্লাহর বন্ধু, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তিনি যা চাইতেন, যা বলতেন সবই হইত। তারপরও উম্মতের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন। কিন্তু আমরা সেই নবীর জন্য কাঁদতে পারি নাই, সেই নবীর দুরূদ পড়তে পারি নাই, সে আল্লাহর জন্য কাঁদতে পারি নাই, সে নবীর সুন্নতকে ধরে রাখতে পারি নাই, সেই নবীর একটা সুন্নতের আমল করতে বলছেন, সর্বশেষ বলছেন যে আমার একটা সুন্নতের আমল করো, আমি তাকে জান্নাত দিয়ে দেব। আমরা সেই সুন্নতের আমলটা পর্যন্ত করতে পারি নাই। আমরা মানুষ হিসাবে এতটা দুর্বল। নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। জন্মের পরে যদি জিজ্ঞেস করা হয় আপনার বয়স কত, 30 বছর, বলতে পারবেন আপনি কত বছর বাঁচবেন। 2 দিন, 5 দিন, 20 বছর, 100 বছর, 50 বছর, পরের দিন বাঁচবেন কি না এতটুকু গ্যারান্টি কোনো মানুষ দিতে পারে না। তাহলে এই মানুষ কতটা দুর্বল, সে সৃষ্টি হয়েছে কিভাবে, তার শেষ হবে কিভাবে। একবার আমি শ্বাস নিচ্ছি আর একবার ছেড়েছি, পরের বার নিতে পারবো কিনা এতটুকু গ্যারান্টি আমার ভিতরে নেই। তাহলে আমার কিসের এত অহংকার, কিসের বড়াই, কার সাথে করি। এত দুর্বল মানুষ আমরা আমরা অহংকার করি। সর্বশেষ আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি বিষয়ের হিসাব নেবেন। তিনি চাইলে আমার রিজিক বন্ধ করে দিতে পারেন, কিন্তু তিনি বন্ধ করেননি। তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা আছেন কখন বান্দা তার কাছে ক্ষমা প্রার্থনা করে। সে যত গুনাহ করেছে সে গুনাহকে আল্লাহ তাআলা নেকে পরিণত করবে। এতটা ক্ষমার কমিটমেন্ট করে তিনি অপেক্ষায় রয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েত চাই। আল্লাহ, আমরা অনেক দুর্বল, অনেক দুর্বল। আল্লাহ, আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। আপনি রক্ষা না করলে, আপনি হেদায়েত না করলে, আপনি রিজিক না দিলে, আপনি পানি না দিলে, আপনি বাতাস না দিলে আমাদের বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ, আপনি আমাদের এসব থেকে নিরাশ করবেন না। আল্লাহ, আপনি আমাদের হেদায়েতের চাদর দিয়ে আমাদেরকে রক্ষা করেন। আমরা অনেক দুর্বল, আমরা বুঝতে পারি না, আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি আমাদেরকে মাফ করবেন। আপনার কাছে আমাদের ফরিয়াদ, আমাদের আর কোনো জায়গা নাই। কেউ আমাদের বাঁচাতে পারবে না, কেউ আমাদের রক্ষা করতে পারবে না, একমাত্র আপনি আমার রক্ষা করার মালিক। আমি না বুঝে গুনাহ করেছি আল্লাহ, অনেক গুনাহ করেছি আল্লাহ, গুনার পাহাড় হয়ে গেছে। এটা ক্ষমার অযোগ্য, চাওয়ার অযোগ্য, কিন্তু আপনি যে বলেছেন যে আপনি ক্ষমাশীল, যার কারণে আপনার কাছে আমার আবেদন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন,
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।